নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচকলা আলুর ডালনা বড়া দিয়ে। তাহলে চলুন আগে উপকরণগুলো দেখে নিই, তারপরে রান্নায় ফিরছি। উপকরণগুলো প্রথমে দিয়ে দিলে নিশ্চয়ই আপনাদের সুবিধে হচ্ছে, কমেন্টে জানাবেন কিন্তু। প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচকলা। কাঁচকলাগুলোকে ঠিক এরকম গোল গোল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটু হলুদ গোলা জলে ডুবিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে মটর ডাল। আগের দিন রাত্রে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি অলরেডি ধুয়ে নিয়েছি ডালটা ধুয়েই যেহেতু আমি জলে ভিজিয়েছিলাম, তাই এখন আর ধুতে হলো না, ডাইরেক্ট মিক্সির জারে নিয়ে নিলাম মটর ডালটাকে। সম্পূর্ণ ডালটাকে মিক্সির জারে নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এবার ডালটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই ডালটাকে একটা বাটিতে আগে নিয়ে নিচ্ছি, কারণ আরও কিছু উপকরণ ডাল বাটায় দেওয়া এখনো বাকি আছে, কারণ বড়াটাকেও সুস্বাদু করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুনটাকেও কিন্তু ডাল বাটার সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। বড়া যত সুস্বাদু হবে, ঝোলে কিন্তু বড়ার স্বাদ ততটাই ভালো হবে। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো এই গরম তেলে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার ধরলেই আলুর টুকরোগুলো আমি নামিয়ে নেব। কাঁচকলা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি খাদ্য, তাই আপনারা কিন্তু যাদের পাইলসের সমস্যা নেই তারা কাঁচকলা অনায়াসে খেতে পারেন। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তাই আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি। এই একই তেলে এবার ডাল বাটার থেকে বড়া করে নেব। আমি একটু বড় আকারের বড়া দিচ্ছি, কেউ চাইলেই ছোট ছোট আকারের বড়াও কিন্তু আপনারা দিতে পারেন। এই আকারের বড়া যদি আপনারা ভেজে নেন, তাহলে এটা ঝোলে পড়লে কিন্তু আরও বড় হয়ে যাবে, আর তাতে কাঁচকলা আর আলুর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বড়ার আকারও। সবকটা বড়া দিয়ে দেওয়া হয়েছে। এবার বড়াগুলো প্রথমে হালকা আছে, তারপরে মিডিয়াম আছে, এরপরে ঠিক নামানোর আগে আঁচ কিন্তু বাড়িয়ে দেব। আর তাতেই কিন্তু ডালের বড়া যেটুকু তেল অ্যাবসর্ব করবে, সেই তেলটা একটু হলেও বড়ার থেকে বেরিয়ে যাবে। বড়াগুলো কিন্তু খুব যে একদম লাল লাল কড়া করে ভাজবো তাও নয়, আবার একদম হালকা যে একটা কালার হবে তাও কিন্তু নয়। আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক কিরকম হবে বড়াগুলো। এই যে এই রকম বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এই বড়া ভাজার তেলেই বাদবাকি রান্নাটা হবে। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কাঁচকলার টুকরোগুলো। কাঁচকলার টুকরোগুলো অবশ্যই কিন্তু হালকাভাবেই ভেজে নেব। দেখবেন কথা বলতে বলতেই কাঁচকলার টুকরোগুলো ভাজা হয়ে গেছে। কাঁচকলার টুকরোগুলো খুব বেশি কড়া করে ভাজলে রান্নার স্বাদও যেন কোথাও একটু পাল্টে যায়। কাঁচকলার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এবার তেলটা একটু কম লাগছে, তাই আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই ফোড়ন দিলাম আস্ত জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম থেতো করা আদা আর সামান্য হিং আর আদার যুগলবন্দি যে কোনো নিরামিষ রান্নার জন্য অতুলনীয়। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, যাতে টমেটোটাকে গলাতে সাহায্য করে। এবার বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব এবার জল। গুঁড়ো মশলা দেব বলেই জলটা একটু আগে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব।
যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিলাম এর মধ্যে ভেজে নেওয়া আলু আর কাঁচকলা। আলু কাঁচকলা দেওয়ার পরেও কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্নাই বলুন বা আমিষ রান্নাই বলুন, যে কোনো রান্না যত বেশি কষানো হবে তত তার স্বাদ ভালো হবে। কষানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব কাঁচকলা আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। তারপর ঢাকা তুলে দেখব ঝোলের কি অবস্থা বা সবজিগুলোরই বা কি অবস্থা। চলুন পরীক্ষা করে নিই। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব এবার বড়াগুলো দিয়ে এবার কাঁচকলার তরকারির মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে বড়াগুলো যেন ঝোলের মধ্যে ডুবে থাকে সেই ব্যবস্থা করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে নিলাম, কেননা 2 মিনিট হয়ে গেছে। দেখুন বড়াগুলো কিন্তু ঝোলে ডুবে একেবারে রসালো হয়ে উঠেছে আর তার সাথে সাইজও যেন একটু বড় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি না দিলে নিরামিষ রান্নার যেন স্বাদ অপূর্ণ থেকে যায়। চিনিটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে চিনিটা গলে যেতে সুবিধে হয়। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য ঘি। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচ কিন্তু আমি বন্ধ করে দেব, কারণ ঘি গরম মশলা দেওয়ার পরে একটু কিছুক্ষণ রেস্টের টাইম কিন্তু দিতেই হবে। রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিলাম। পরিবেশন করে নিচ্ছি কাঁচকলা আলুর ডালনা বড়া দিয়ে। এই রান্নাটা কিন্তু রবি ঠাকুরের আমল থেকে হয়ে আসছে। তবে রবি ঠাকুরের আমলে এই রান্নাটা ঠিক কি নাম ছিল সেটা আমার খেয়াল নেই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আজকের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।